আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সর্বশেষ যে বইটা পড়ে শেষ করেছি, ম্যানিফেস্ট, এই বইটা নিয়ে কথা বলবো, বাই রক্সি নাফুসি। বইটা হচ্ছে 2022 সাল থেকে মার্কেটে আছে। আমার কাছে হার্ড কপি নেই, আমার কাছে যে সফট কপি আছে কিন্ডেলে, বাট আপনি হার্ড কপিটা দেখতে পাচ্ছেন আমার পেছনে। বেশ চকচকে ঝকঝকে একটা কাভার, সুন্দর, চোখে লাগে এরকম একটা কাভার। তো এই বইটাকে যদি আমি সামারাইজ করতে চাই, আমি যদি আপনাকে এক বাক্যে বলি যে বইয়ের ভিতরে আসলে কি আছে, হ্যাঁ, লেখক এখানে কি সেল করার চেষ্টা করেছে, উনি মূলত বলার চেষ্টা করেছে যে ওনার যে লাইফ, উনি সেখানে নিজের ডিজায়ার্ড লাইফটা, উনি খুব লো লেভেলে ছিল, একদম গ্রাউন্ড জিরো যেটাকে বলে। গ্রাউন্ড জিরো থেকে উনি কিভাবে ধাপে ধাপে ম্যানিফেস্টেশনের পাওয়ারকে কাজে লাগিয়ে 7টা স্টেপে ওনার যে ডিজায়ার্ড লাইফ বা ডিজার্ভ করে যে লাইফটা উনি, সেটা কিভাবে উনি বিল্ড করেছেন, সেটা উনি আপনার সাথে শেয়ার করেছেন বা বলার চেষ্টা করেছে যে এই 7টা স্টেপ যদি আপনিও ফলো করেন, তাহলে আপনি যা ডিজার্ভ করেন, যেই লাইফ আপনি ডিজার্ভ করেন, ডিজায়ার করেন, সেটা আপনিও বিল্ড করতে পারবেন। দিস ইজ হোয়াট শি ট্রাই টু সেল ইন দিস বুক। ওকে, সো আমি যেটা করব সেটা হচ্ছে আপনাকে এই 7টা স্টেপ, উনি কি কোন 7টা স্টেপ বলেছে যে আমাদেরকে ফলো করতে হবে আমরা যা চাই সেটা ম্যানিফেস্ট করার জন্য, সেটা আমি বলবো। এবং তার আগে, মানে একদম 7টা স্টেপে ঝাঁপ দেওয়ার আগে আমি একটু ম্যানিফেস্টেশন নিয়ে অল্প একটু কথা বলার চেষ্টা করবো, পাশাপাশি হচ্ছে রক্সি নাফুসের নিজের লাইফ নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে? তো শুরুতে আসে যদি আমরা ম্যানিফেস্টেশন নিয়ে কথা বলতে চাই, এই যে ওয়ার্ডটা ম্যানিফেস্টেশন, হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশন যাই বলি না কেন আমরা, এইটা খুবই চিজি একটা টপিক মার্কেটে, এবং এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা টপিক। যখনই আমরা ম্যানিফেস্টেশনের কথা বলি তখন মানুষজন দুই ভাগে ভাগ হয়। একদল বলার চেষ্টা করে যে ম্যানিফেস্টেশন তাদের জীবন বদলে দিয়েছে, আরেক দল বলার চেষ্টা করে যে এটা আসলে পাগলের প্রলাপ, এগুলোর মধ্যে কোনো সায়েন্স নাই, কিচ্ছু নাই, হাবিজাবি কথাবার্তা। একদম মিডল গ্রাউন্ডে আমার কাছে মনে হয় না যে আপনি কাউকে পাবেন। দুই ভাগে ভাগ হয়ে যায় মানুষজন যখনই ম্যানিফেস্টেশনের কথা আসে। কিন্তু আমরা যদি বলার চেষ্টা করি জিনিসটা আসলে কি, তাহলে হচ্ছে সোজা কথায় বলতে পারি যে এটা হচ্ছে আমাদের স্ট্রং উইল পাওয়ার। ঠিক আছে? আমরা যে কোনো একটা কিছু চাই এবং সেটা খুব তীব্রভাবে চাই। হ্যাঁ, ওই যে বলে না, উপরওয়ালার কাছ থেকে, সোজা কথায় বলি, দোয়া করে কোনো কিছু নিয়ে আসা যেই ব্যাপারটা, এটা হচ্ছে সেইটা, যদি আমরা রিলিজিয়াস ওয়েতে দেখতে চাই। ঠিক আছে? ওকে, সো এখন এখান থেকে আমি যে রক্সি নাফুসি, এটা হচ্ছে মোটামুটি ম্যানিফেস্টেশন। সহজ ভাষায় বললে রক্সি নাফুসের লাইফে যদি যাই, এই ভদ্র মহিলা যখন, এই বইটা ওনার প্রথম বই, হ্যাঁ, এবং এই বইটা লেখার আগে যদি আপনি ওনার লাইফের দিকে তাকান, আপনি দেখবেন যে শি ওয়াজ লিটারালি নো বাড়ি। হ্যাঁ, খুবই ইনসিগনিফিকেন্ট। আমাদের সোসাইটিতে সামবাড়ি হওয়ার জন্য যা লাগে, টাকা পয়সা লাগে, স্ট্যাটাস লাগে, হ্যাঁ, বাড়ি গাড়ি, এই সে কত কিছু লাগে। সো শি হ্যাড নাথিং। অ্যালং উইথ দিস শি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাডিক্ট। হ্যাঁ, সো কোনো কিছুই মানে থাকে না, সুইসাইডাল থাকে না মানুষজন, she was kind of like that. And some way, like she claimed that she got the idea of manifestation and she started changing her life through this way, through this thing called manifestation. এবং এই বইয়ের মধ্যে উনি প্রথমেই যেটা বলেছে, স্টেপ 1 যেটা, যেটার মাধ্যমে উনি ওনার লাইফ চেঞ্জ করেছে এবং আমরাও করতে পারি উনি বলছে, সেটা প্রথমটা যেটা, সেটা হচ্ছে আমাদের একটা ক্লিয়ার ভিশন লাগবে, অ্যাজ ক্লিয়ার অ্যাজ পসিবল। এই ক্লিয়ার ভিশন বলতে উনি মূলত বলতে চেয়েছে যে আমরা যেমন একটা ভিশন বোর্ড করতে পারি, যেখানে হচ্ছে আমরা যেই জিনিসটা চাই সেটা আমরা ক্লিয়ারলি লিখবো, স্পেসিফিক করে লিখবো। যেমন যেমন ধরুন, আপনি হয়তো বা এমন কেউ একজন যার হচ্ছে এই মুহূর্তে একটা জব দরকার, সো আপনি বলবেন যে আমি জব চাই, দ্যাটস ভেরি ভেগ। হ্যাঁ, উনি বলতে চাচ্ছে যে আমাদেরকে খুবই স্পেসিফিক হতে হবে, আমি কোথায় জব চাই, কোন কোম্পানিতে, কোন রোল চাচ্ছি, আমার স্যালারি কেমন হবে, আমি কবে জয়েন করতে চাচ্ছি। হ্যাঁ, এই সব কিছু একদম ক্লিয়ারলি আমাদেরকে উইল পাওয়ার, যেটা আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, চিন্তা করতে হবে যে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, ইউ রিয়েলি নিড টু নো হোয়াট ইউ ওয়ান্ট। ওকে, ওকে, দেন what do you have to do? You have to get rid of all your confusion and doubt. এইটা দিয়ে উনি যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমরা নিজেদেরকে আন্ডারমাইন করে ফেলি। ধরুন আপনি যেই জবটা চাচ্ছেন, মনে করেন আপনি বলার চেষ্টা করলেন যে আমি গুগলে জব চাই, তারপর কিছুক্ষণ পর আপনি বললেন যে ধুর, আমি তো এটা ডিজার্ভই করি না। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে যে রক্সি নাফুসি বলেছে না করতে, নিজেকে নিজে রিজেক্ট করে না দিতে, বা নিজেকে নিজে আমি এটা ডিজার্ভ করি না এই কথাটা না বলতে, বরং ফুল হার্টে ওই যত রকম কনফিউশন আছে, ডাউট আছে, সব কিছু হচ্ছে মুছে ফেলে যা চাই, লিটারালি আমার হার্ট যা ডিজায়ার করে সেটাই যেন চাই, আমি এটার যোগ্য না, আমি এটা পাবো না, ওইটা চিন্তা করে যেন আমরা আমাদের ভিশন বোর্ডে যতটুকু আমরা চাই তার চেয়ে কম না লিখি।
যা চাই, হার্ট যা ডিজায়ার করে তাই যেন চাই, তাই যেন লিখি। ঠিক আছে, এইটা বলার চেষ্টা করেছি উনি 2 নম্বর স্টেপে। স্টেপ 3 হচ্ছে অ্যালাইন ইউর বিহেভিয়ার। এখানে হচ্ছে রক্সি নাফিসি একটু ডিফারেন্টলি কথা বলার চেষ্টা করেছে অন্যান্য ম্যানিফেস্টেশনের যে বইগুলো আছে সেগুলোর চেয়ে। যেমন রন্ডা বিয়ানের একটা বই পড়েছিলাম আমি, সিক্রেট। ওই বইটাও ভালো ছিল, বাট ওইখানে কখনোই কোনো অ্যাকশন নেওয়ার কথা বলা হয় নাই। জাস্ট বলা হয়েছে যে ক্রিয়েট এ ভিশন বোর্ড, ভিজুয়ালাইজ ইট অ্যান্ড দেন দ্য ইউনিভার্স ইজ গোনা গিভ ইট টু ইউ। বাট রক্সি নাফিসি এখানে বলার চেষ্টা করেছে যে ইউ রিয়েলি হ্যাভ টু টেক অ্যাকশন। ফর এক্সাম্পল, আপনি প্রোডাক্টিভ হতে যাচ্ছেন, হ্যাঁ, সো মেবি ইউ শুড মেক এ মর্নিং রুটিন। আপনি চাচ্ছেন যে আপনি একটা হেলদি লাইফ আপনি চাচ্ছেন ইন ফিউচারে, কারণ আপনার এখন হেলথ নিয়ে আপনি স্যাটিসফাইড না। সো আপনি চেষ্টা করেন যে সুপার মার্কেটে গিয়ে ডোনাটের পরিবর্তে হচ্ছে যে একটু ভেজিটেবল কেনার চেষ্টা করেন। সো এই যে ছোট্ট ছোট্ট স্টেপগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে ফলো করার কথা বলা। যেমন ধরুন আপনি একটা জব চাচ্ছেন, সো যেখানে আপনি অ্যাপ্লাই করবেন ওই কোম্পানিটার সম্পর্কে একটু পড়েন, ওই কোম্পানিতে যারা জব করে তাদের সম্পর্কে নেটওয়ার্ক বিল্ড করেন। সো ডু সামথিং অ্যাবাউট ইট, জাস্ট ডোন্ট সিট লাইক এ ডাক and think like, oh, universe is going to give it to me. By the way, some authors in some other books, they were actually saying that the universe is going to give it to you even if you sit like a duck. হ্যাঁ, সো রক্সি নাফিসের এই 3 নম্বর স্টেপটা আমার কাছে ভালো লেগেছে। উনি বলেছে যে টেক অ্যাকশন, অ্যালাইন উইথ ইউর বিহেভিয়ার। হ্যাঁ, 3 নম্বর স্টেপটা ভালো ছিল। দিস ইজ অ্যাকচুয়ালি আই বিলিভ হোয়াটস গোনা ব্রিং ইউ ইউর ডিজায়ার্ড লাইফ, নট জাস্ট সিটিং অ্যারাউন্ড অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট গ্রেট থিংস। 4 নম্বর স্টেপে উনি বলেছে যে ওভারকাম টেস্ট ফ্রম দ্য ইউনিভার্স। সো এটা আমার আম্মু খুব সুন্দর করে বলে। আমার আম্মু বলে যে যদি তুমি এমন কিছু চাও কিন্তু শেষ পর্যন্ত না পাও, খুব চেয়েও, মনে রেখো যে উপরওয়ালা তোমার জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছে। ঠিক আছে, এটা আমার আম্মুর একেবারে মনে প্রাণে সে বিশ্বাস করে। ধরেন আপনার মাথার মধ্যে যদি বজ্রপাত হয়, আমার মা বলবে যে সোনিয়া, বজ্রপাত হওয়ার পিছনে একটা কারণ ছিল। ঠিক আছে, উপরওয়ালা তোমার জন্য এই বজ্রপাতের মাধ্যমে হচ্ছে নিয়ামত নিয়ে আসবে। এরকম কথা বলে আমার মা, হচ্ছে সেরকম স্ট্রং বিলিভার। হ্যাঁ, সো এই জিনিসটা এখানে বলার চেষ্টা করেছে যে মেবি ইউ আর আস্কিং ফর সামথিং অ্যান্ড মেবি ইউ ডিডন্ট গেট ইট। ওকে, বি অ্যাসিওর্ড দ্যাট সামথিংস বেটার গোনা হ্যাপেন। আপনি যেটা চেয়েছেন তার চেয়ে ভালো কিছু। আপনি জাস্ট হয়তো এখন মনে হচ্ছে যে লাইফ হচ্ছে যে খিচুড়ি হয়ে গেছে, বাট আলটিমেটলি ব্যাপারটা তা না। ইউনিভার্স আপনার জন্য আরও বেটার কিছু রাখার চেষ্টা করেছে। এবং এই চ্যাপ্টারে রক্সি নাফিসি খুব সুন্দর একটা ডায়লগ দিয়েছিল, এটা অবশ্য ওনার নিজের ডায়লগ না। উনি বলেছে যে সামটাইমস ওয়েন থিংস ফল অ্যাপার্ট দে অ্যাকচুয়ালি ফল ইনটু প্লেস। আমার এই ডায়লগটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমার মায়ের মতে হচ্ছে যে যা কিছুই হোক না কেন উপরওয়ালার উপর ভরসা রাখো যে সে তোমাকে ঠিক দিকেই লিড করছে, ইভেন দো ইউ আর থিঙ্কিং লাইক ইউ আর ডুম রাইট নাও। ঠিক আছে, আমাদের 7টা স্টেপের মধ্যে আর 3টে স্টেপ বাকি আছে। 3টে স্টেপ বলার আগে আমাকে একটু সময় দিন, আমি এই ভিডিওটার স্পন্সরকে একটু থ্যাঙ্কস দিয়ে নিই। আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন্ড। এটা একটা লিগ্যাল মানি সেন্ডিং অ্যাপ। আপনি যদি এখানে যে দেশগুলো দেখতে পাচ্ছেন এই দেশগুলোর কোনো একটা দেশে থাকেন এবং বাংলাদেশে টাকা পাঠাতে চান, তাহলে খুব সহজেই আপনি বিকাশ বলেন কিংবা আপনি ব্যাংকে বলেন টাকা পাঠাতে পারবেন। খুবই ভালো রেট দেয় ওরা, সুপার ফাস্ট কাজ করে। পাশাপাশি আপনি যখন টাকা পাঠাচ্ছেন তখন যদি আপনি ইউকেতে থাকেন বা ইউনাইটেড আরব এমিরেটসে থাকেন, বিকাশে টাকা পাঠালে আপনার ছোট্ট একটা ফি দিতে হয়, কিন্তু অন্যান্য যে কোনো দেশে যে কোনো মাধ্যম থেকে আপনি টাকা পাঠান, ফ্রিতে টাকা পাঠাতে পারবেন। এবং টাকা পাঠানোর পরে আপনার 2.5% একটা রেমিটেন্স যোগ হবে। আপনি যদি প্রথমবারের মতো টাকা পাঠান তাহলে হচ্ছে যদি কেকেএস কোডটা ব্যবহার করেন তাহলে একটা বেশ ভালো রকমের বোনাস পাবেন প্রথম ট্রানজ্যাকশানে। ঠিক আছে, সো আপনি এই অ্যাপটা ব্যবহার করে দেখতে পারেন, কেকেএস কোড ব্যবহার করুন এবং নিজের বোনাসটা জিতে নিন। এটা হচ্ছে আমাদের স্পন্সরের পার্ট। চলেন আমরা হচ্ছে ভিডিওতে ব্যাক চলে যাই। 5 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে এমব্রেস গ্র্যাটিটিউড। আমরা যখন যে অবস্থায় আছি, এই লেখক বলার চেষ্টা করেছে যে ভালো একটা লাইফ আমরা ডিজার্ভ করি, ঠিক আছে, কিন্তু এখন যে অবস্থায় আছি সবসময় যেন সেটার প্রতি আমরা গ্রেটফুল থাকি। নো ম্যাটার হাউ মিজারেবল আওয়ার লাইফ ইজ, অ্যাজ লং এজ উই আর অ্যালাইভ অ্যান্ড হেলদি, উই হ্যাভ 2 স্ট্রং রিজনস টু বি গ্রেটফুল ফর। ঠিক আছে, সো যেই অবস্থায় থাকি আমরা ম্যানিফেস্ট করব ভালো জিনিস, ঠিক আছে, কিন্তু গ্র্যাটিটিউড হচ্ছে ম্যানিফেস্টেশনের একটা বড় অংশ। ঠিক আছে, তারপর উনি যেটা বলেছে সেটা হচ্ছে টার্ন এনভি ইনটু ইন্সপাইরেশন। হ্যাঁ, এটা খুব কমন একটা জিনিস। যখন আমরা কোনো কিছুর জন্য খুব মন প্রাণ দিয়ে কাজ করি, কিংবা দেখা যাচ্ছে যে আমাদের কোনো এক ফ্রেন্ড যে হচ্ছে যে যেটা আমরা চাই সেটা পেয়ে গেছে, কোনো একটা ভালো জব, ভালো লাইফ পার্টনার কিংবা অন্য কিছু, তখন আমরা জেলাস হই। ঠিক আছে, সো রক্সি নাফিসি বলার চেষ্টা করেছে যখন আমরা জেলাসিকে ইন্সপাইরেশনে কনভার্ট করতে পারবো, যে আমার ফ্রেন্ডের হয়েছে তার মানে কি আমারও হবে, ইটস দেয়ার টাইম, লেটস ক্ল্যাপ ফর দ্যাম, আওয়ার টাইম উইল কাম। এই ধরনের চিন্তাভাবনা যখন আমরা বিল্ড করতে পারবো, হ্যাঁ, এনভিটাকে যখন আমরা ইন্সপাইরেশন নিতে পারবো, অন্যের ভালো দেখে যখন আমাদের নিজেদের ভালো লাগার যে অভ্যাসটা বিল্ড করতে পারবো, তখন আমাদের ম্যানিফেস্টেশন আরও বেশি স্ট্রংলি কাজ করবে বলে
রক্সিন আফিসি দাবি করেছেন। এবং সর্বশেষ যে স্টেপটা সেটা হচ্ছে যে ট্রাস্ট ইন দ্য ইউনিভার্স। এটাতে উনি মূলত বলার চেষ্টা করেছেন নো ম্যাটার হোয়াট উই ডু, লাইক এভরিথিং ওয়াজ পারফেক্ট, ভীষণ পারফেক্ট ছিল, কনফিউশন দূর করেছি, হ্যাঁ, এনভিকে ইন্সপায়ারেশনে নিয়েছি, তারপর হচ্ছে গ্র্যাটিটিউড আমরা ঠিক রেখেছি, বা যা যা বলার ছিল সব কিছু করেছি। এরপরে আমাদেরকে জাস্ট আমরা যদি আমাদের ভাষায় বলতে চাই রিলিজিয়াস ওয়েতে, তাহলে হচ্ছে উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে যে যা আমি চেয়েছি তা হচ্ছে অলরেডি অর্ডার হয়ে গেছে, ইউনিভার্স আমার কাছে এটা পৌঁছাই দিবে, আজকে আর কালকে যেটাই হোক আমার অর্ডার হচ্ছে সাবমিট করা হয়ে গেছে, হ্যাঁ, পেইড হয়ে গেছে, এখন এটা আমার পথে আছে। এই যে বিশ্বাসটা রাখা, এটা হচ্ছে ফাইনাল স্টেজ। এবং এইখানে এসে রক্সিন আফিসি হচ্ছে এই বইটা খুব সুন্দর করে লিখেছে উনি, মানে একদম স্টার্টিং এবং এন্ডিংটা খুব ভালো ছিল, পাঁচ পয়েন্ট থাকে না ওরকম আর কি। সো উনি স্টার্ট করেছিল ওনার লাইফটা কত ডাউন ছিল, সেখান থেকে উনি কীভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠেছে, ওনার হচ্ছে যে লাভ অফ মাই লাইফ যেটাকে বলে সেটাকে উনি কীভাবে খুঁজে পেয়েছে, বা কীভাবে উনি ওনার অর্থনৈতিক যে মন্দা সেটা কীভাবে কাটিয়ে উঠেছে সব কিছু। এবং শেষে উনি বলেছে শেষ পর্যায়ে যে ইউনিভার্সকে ট্রাস্ট করার যে বিষয়টা, ওটা উনি বলেছে যে উনি বিশ্বাস করতো যে উনি যখন প্রথম বইটা পাবলিশ করতে যাবে তখন ওনার এই বইটাই আর কি, তখন ওনার কাছে যে পাবলিশার আসছিল রিনাউন্ড ছিল, বাট শি ওয়ান্টেড টু পাবলিশ দিস বুক উইথ পেঙ্গুইন পাবলিশার, কিন্তু সেটা প্রথমে আসে নাই। তারপরে উনি বলার চেষ্টা করেছে ওনার দাবি যে কীভাবে উনি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ম্যানিফেস্টেশনের পাওয়ারকে কাজে লাগিয়ে কীভাবে ওনার কন্ট্রাক্টের থ্রুতে কীভাবে ওই যে ইউনিভার্সিটির উপর বিশ্বাস রেখে শেষ পর্যন্ত পেঙ্গুইনের সাথেই ওনার হচ্ছে যোগাযোগ হয়ে যায়, এবং শেষ পর্যন্ত কীভাবে উনি ওনার প্রথম বইটা উনি ওনার যে ডিজায়ার্ড পাবলিশার ছিল তাদের মাধ্যমেই প্রকাশ করেছেন। হ্যাঁ, এটা ছিল খুব ভালো একটা পাঞ্চিং লাইন আমি বলবো, স্টার্টিং ডাউন থেকে উপরের দিকে ওঠা নিজের লাইফকে, এবং শেষে কীভাবে সেই মেসেজটা, যে জিনিসটা উনি নিজের লাইফে কাজে লাগিয়েছে সেটা কীভাবে উনি অন্যদের কাছেও পৌঁছে দিয়েছে, তাও আবার নিজের পছন্দের পাবলিশারের মাধ্যমে। এবং বইটা কিন্তু মার্কেটে আসার পরে বেশ ভালো সাড়া ফেলেছে। আসলে ম্যানিফেস্টেশন এমন একটা টপিক যেটা নিয়ে আমার কাছে মনে হয় যে কেউ বই লিখলে একটা সাড়া পড়বে। আই এম সরি ফর সেইং ইট। Anyway, she did a great job, I would say. It was a good book. I enjoyed reading it. But I can't help but saying that there was nothing new. Not even a single point that she mentioned and I didn't know before. ঠিক আছে? সো অন্যান্য ম্যানিফেস্টেশনের যে বইগুলো ওগুলোতে হচ্ছে যে ছড়ানো ছিটানোভাবে লেখা ছিল। আপনি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের কথা বলেন, ওটাও কিন্তু ম্যানিফেস্টেশন মূলত, ঠিক আছে? তারপর আপনি সিক্রেটের কথা বলেন, আরও মানে যে কটা বই আমি পড়েছি ছড়ানো ছিটানোভাবে বলা হয়েছে, কিন্তু উনি যেটা করেছে 1 2 3 4 5 6 7 7টা স্টেপে জাস্ট গোছায় জিনিসটাকে আপনার কাছে প্রেজেন্ট করেছে। দ্যাটস ইট। She didn't bring anything new on your plate. That was it. হ্যাঁ, বাট বইটা আপনি পড়তে পারেন, এবং যে পয়েন্টগুলোর কথা উনি বলেছেন আমার কাছে মনে হয় এগুলো আসলে আমাদের কাজ করে ইন এ ওয়ে। যখন আমি একটা জিনিস চাই মনে প্রাণে, আমার উইল পাওয়ার যখন খুবই স্ট্রং, এবং যখন আমি আমার বিহেভিয়ারকে অ্যালাইন করি, হ্যাঁ, যখন আমি ওইভাবে কাজ করি, এবং হচ্ছে যে আমার সব কিছুকে যখন আমি পজিটিভলি যখন আমি সিগন্যাল দিতে থাকি, তখন অবশ্যই উপরওয়ালা সেটা আমাদের জন্য গ্র্যান্ট করে। যদি গ্র্যান্ট না করে তাহলে এর চেয়ে বেটার কিছু একটা আসে। এটাতেই তো আমরা বিশ্বাস করি, তাই না? সো ইন এ ওয়ে দিস ম্যানিফেস্টেশন থিং অ্যাকচুয়ালি ওয়ার্কস। ওকে, আমি মোটামুটি অল্প ভাষায় এটাকে হচ্ছে যে বলার চেষ্টা করেছি যে সামারিটা কী বা কী ছিল, বাট আপনি যখন নিজে পড়বেন তখন ডিটেলস আরও বেশি জানতে পারবেন। আপনি চাইলে বইটা পড়তে পারেন, ভালো লাগবে। এবং চাইলে আপনি বলতে পারেন কমেন্ট বক্সে যে আপনি আসলে ম্যানিফেস্টেশনে বিশ্বাস করেন কিনা, নাকি আপনি অন্য দলে যারা বলে যে দিস ইজ জাস্ট বুলশিট। হ্যাঁ, আই ডোন্ট নো। হ্যাঁ, আমার কাছে মনে হয় জিনিসটা আসলে কাজ করে। হ্যাঁ, আমি নিজে হচ্ছে বেশ কিছু জিনিস ম্যানিফেস্ট করেছি, না জেনেই ম্যানিফেস্ট করেছি, খুব মনে প্রাণে চাওয়া এবং সেটার জন্য কাজ করা যেটাকে বলে, আমি করেছি এবং আমি ওগুলো পেয়েছি। হ্যাঁ, সো এই আপনি ম্যানিফেস্টেশন বলেন বা দোয়া বলেন, যাই বলেন, আমার কাছে মনে হয় জিনিসটা কাজ করে। আপনার কাছে কি মনে হয় সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।